नमस्कार আমি অনির্বাণ বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। আজকে সরাসরি কথা বলতে এসেছি সন্দেশখালীর স্টিং অপারেশন নিয়ে। সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সপক্ষে বিরোধীদের তীব্র আক্রমণের মমতা ব্যানার্জি যে স্টিং অপারেশন করিয়েছেন, অভিষেক ব্যানার্জি যে স্টিং অপারেশন করিয়েছেন পয়সা দিয়ে, সেই ব্যাপারে কথা বলতে এসেছি। যে আক্রমণ এখন আর নেওয়া যাচ্ছে না, সেই ড্যামেজ কন্ট্রোল করতে, সেই ভোট বাক্সে ফিরিয়ে আনতে মমতা ব্যানার্জি সন্দেশখালী সেই নোংরা ঘটনাকে কভার আপ করতে মমতা ব্যানার্জি যে পয়সা দিয়ে স্টিং অপারেশন করিয়েছেন তার সম্বন্ধে দুটি কথা বলতে এসেছি। মমতা ব্যানার্জির এই স্টিং অপারেশন, মমতা ব্যানার্জির যে এই চিত্রনাট্য, তা যে কতখানি ফেক এবং কতটা কাঁচা হাতের কাজ সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার জন্য আপনাদেরকে একটাও রেফারেন্স ভিডিও দেখাতে হয় না, আপনাদের চারখানা মাত্র পয়েন্ট বলবো, আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন সন্দেশখালীর স্টিং অপারেশনের ভিডিও ফেক না আসল। মমতা ব্যানার্জি বলেছেন সন্দেশখালীর ঘটনা সাজানো ঘটনা, সম্পূর্ণ মিথ্যে ঘটনা। তাই যদি হতো, সন্দেশখালীর ঘটনা যদি মিথ্যে ঘটনা হতো, সন্দেশখালী ঘটনা যদি বিজেপির সাজানো ঘটনা হতো, বিজেপি তো সন্দেশখালীতে এই ঘটনার শুরুতে পৌঁছায়নি। বিজেপি যে পশ্চিমবঙ্গের একটা বিরোধী শক্তি, সেই ক্ষমতাই তারা দেখাতে পারেনি। সন্দেশখালীতে তারা পৌঁছেছে 1 মাস পরে, এই ঘটনা সংবাদ মাধ্যমে আসার 1 মাস পরে পৌঁছেছে। সব থেকে আগে তো পৌঁছেছে রিপাবলিক বাংলা। বঙ্গ বিজেপির নেতৃত্ব এই ব্যাপারে কমেন্টও করেনি। প্রথমে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রথমে এই ব্যাপারে কথা বলেছে। তাহলে কি করে বিজেপির সাজানো ঘটনা হলো? তারপরেও বলছি, মমতা ব্যানার্জি বলছেন বিজেপির সাজানো ঘটনা। তাহলে মমতা ব্যানার্জি আমার এই 4টি প্রশ্নের উত্তর দিন। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাহলেই বুঝতে পেরে যাবেন এই 4টি প্রশ্নের উত্তর কি কি হতে পারে, মমতা ব্যানার্জি 4টি প্রশ্নের উত্তর কি কি দিতে পারে। তাহলেই বুঝে যাবেন এই স্টিং অপারেশনের ভিডিওটি ফেক না সত্যি। সন্দেশখালীর ঘটনা যদি সাজানো ঘটনাই হতো, তাহলে সর্বপ্রথম ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছায়, ইডির উপর হামলা কেন করেছিল শেখ শাহজাহান? 2 নম্বর পয়েন্ট বলছি, সব যদি মিথ্যে হতো তাহলে মমতা ব্যানার্জি 56 দিন ধরে শেখ শাহজাহানকে বিভিন্ন জায়গায় নিজের পুলিশের মাধ্যমে কেন লুকিয়ে রেখেছিলেন? কেন মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে বাঁচিয়ে রাখছিলেন? যাতে ইডি বা সিবিআই গ্রেপ্তার না করতে পারে। 3 নম্বর পয়েন্ট বলছি, তাহলে নিরাপদা সরকারকে কেন অ্যারেস্ট করতে হয়েছিল? 4 নম্বর পয়েন্ট বলছি, বিজেপির স্থানীয় নেতা বিকাশ সিংকে কেন অ্যারেস্ট করাতে হয়েছিল? রিপাবলিক বাংলার রিপোর্টার সন্তু পান যখন সন্দেশখালীতে মাইক নিয়ে পৌঁছেছিলেন, তখন সন্তু পানকে শ্লীলতাহানির অভিযোগে কেন গ্রেপ্তার করা হয়েছিল? একজন সাংবাদিক কি ওখানে যাবেন শ্লীলতাহানি করতে? মমতা ব্যানার্জি এই কথাগুলোর জবাব দিন। যারা এই ভিডিওটি দেখছেন এই প্রশ্নগুলো নিজেকে করুন এবং এই প্রশ্নগুলো মমতার প্রতি তুলুন, মমতা ব্যানার্জির প্রতি তুলুন, অভিষেকের প্রতি তুলুন। বাংলার সাধারণ মানুষকে বলছি, আপনারা যদি জাগ্রত না হন, আপনারা যদি প্রশ্ন করতে না শুরু করেন, তাহলে কিন্তু বাংলার অবস্থা ভয়ানক থেকে ভয়ানক হতে চলেছে, যা আমরা কল্পনাও করতে পারছি না। রেখা পাত্র বা অন্যান্য মহিলারা মাত্র 2000 টাকার জন্য যে তারা রেপ হয়েছেন, তাদের দিয়ে পিঠে বানানো হতো রাতের বেলায়, তাদেরকে দিনের পর দিন লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, দিনের পর দিন তাদের শ্লীলতাহানি করা হয়েছে, দিনের পর দিন তাদের যতক্ষণ না এই নেতাদের আঁশ মিটছে ততক্ষণ তাদের ঘরে থাকতে হয়েছে। অভিষেক ব্যানার্জি যে বলছেন না যে 2000 টাকার জন্য এরা এই কথাগুলি বলেছে, আজকে যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলার 2000 টাকার জন্য নিজের সম্মানকে দাওপে লাগাতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা কোথায় নিয়ে গেছেন আপনারা টেনে? কোন জায়গায় নামিয়েছেন যার জন্য 2000 টাকার জন্য মানুষকে সম্মান বিক্রি করতে হচ্ছে? পশ্চিমবঙ্গের অবস্থা কত নিচে নামিয়ে নিয়ে গেছেন যে যার জন্য পশ্চিমবঙ্গের মহিলাদের 2000 টাকার জন্য তাদের ইজ্জত বিক্রি করতে হচ্ছে? বঙ্গবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্রশ্ন তুলতে শুরু করুন, নাহলে যে বন্যার জল পাশের ঘরে ঢুকেছে, সেই বন্যার জল কিন্তু আপনার ঘরকেও নষ্ট করতে সময় নেবে না। সেই বন্যার জল কিন্তু আপনার ঘরের মেয়ে বউদের দিকেও হাত বাড়াতে সময় নেবে না। আপনার সম্পত্তি আছে বলে আপনার কিছু হবে না, আপনি তৃণমূলের সাপোর্টার বলে আপনার কিছু হবে না, আপনি বিজেপির কোর সাপোর্টার বলে আপনার কিছু হবে না, এগুলো ভুল ভাবছেন আপনারা। অনেকের অনেক সম্পত্তি ছিল, তারপরেও তাদেরকে দেশত্যাগী হতে হয়েছে। বাংলাদেশে প্রচুর হিন্দু ছিল যারা দেশ ভাগের পরে এদেশের সমস্ত কিছু ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। বাংলাদেশে যে হিন্দু জমিদাররা ছিলেন তারা কিন্তু এদেশের সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়ে শুধু মা, বোন, বউয়ের ইজ্জত বাঁচানোর জন্য এদেশে চলে আসতে বাধ্য হয়েছিলেন। কাশ্মীরি ব্রাহ্মণদের সম্পত্তির অভাব ছিল না, কাশ্মীরি ব্রাহ্মণরা সম্ভ্রান্ত ছিলেন, কিন্তু তারা প্রতিরোধ করেননি, তারা পুজো করেছেন, পুজোর সঙ্গে তলোয়ার ধরেননি, পুজোর সঙ্গে অস্ত্র ধরেননি। তার জন্য তাদেরকে কিন্তু নিজের ভিটে ছাড়া হতে হয়েছে।
যে দেবদেবীর পুজো করি তাদের হাতে যদি অস্ত্র থাকতে পারে, তাহলে আমাদের হাতে অস্ত্র থাকবে না কেন? আমরা যে দেবদেবীর পুজো করি তাদের হাতে যদি অস্ত্র থাকতে পারে, তাদেরকে যদি আমরা পুজো করতে পারি, তাহলে আমাদের হাতে অস্ত্র থাকবে না কেন? আজকে আমরা অস্ত্র ছেড়েছি বলে এই ম্লেচ্ছরা যা খুশি করতে সাহস পাচ্ছে। অস্ত্র ধরুন, আওয়াজ তুলুন, কাউকে মারতে বলছি না, বাস অস্ত্র রাখুন আত্মরক্ষার জন্য। আর ওই অস্ত্রটি দেখলে কেউ আগাতে ভয় পাবে কেন বলুন তো? যে কেউ না কেউ তো হতবাহত হব সামনে এগিয়ে গেলে, কিছু করতে গেলে। তো যে দেবদেবীর পুজো করছেন তারা যে রূপে আছে, আপনিও সেই রূপ ধরুন। দেখবেন আপনার ভিটে মাটি আপনাকে ছাড়তে হবে না, আপনার মান সম্মান আপনাকে খোয়াতে হবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি এবং আমার এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।